ইভিনিং ফ্রেন্ডস, আমরা প্রতিদিনের মতো লাইভ যথারীতি ক্লাসে আমি আজকেও চলে আসলাম। তো এর আগের ক্লাসে আমি ডিসকাস করেছিলাম হচ্ছে নাউন, তার পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে কিভাবে সেন্টেন্স মেক করা যায়। বাট আমাদের কিন্তু প্রতিদিনের কাজের একটা গুরুত্বপূর্ণ, আমরা যে কথাগুলো বলি তার অন্যতম একটা অংশ কিন্তু জুড়ে থাকে বিভিন্ন প্রশ্ন, অর্থাৎ কোশ্চেন মেকিং। আমরা বিভিন্ন ধরনের কোশ্চেন করে থাকি। সো স্পোকেন ইংলিশ খুব ভালো করে শিখতে হলে কিন্তু কোশ্চেন মেকিংটাও আমাদের খুব ভালো করে শিখতে হবে। তো আমি চিন্তা করলাম যে আমি আজকে একটা কোশ্চেন মেকিং এর উপর ক্লাস নেই, যেটা আমি এখানে টেন্সের ব্যাপারটাও থাকবে, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিটেড টেন্স, ওই ওই টেন্সের যে বাক্যগুলো আছে সেগুলোকে আমি কিভাবে প্রশ্নে পরিণত করব। তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, আর সেগুলো স্ট্রাকচার ধরে সেগুলো অ্যাফার্মেটিভ কি হবে, নেগেটিভ কি হবে এবং ইন্টারোগেটিভ কি হবে। ওকে, তো ফার্স্ট অফ অল আমি এটা শুরু করতে চাচ্ছি প্রেজেন্ট ইনডিফিনিট অর প্রেজেন্ট সিম্পল থেকে। ওকে, তো নর্মালি উই নো প্রেজেন্ট সিম্পল এই স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট বা বাকি অংশ এক্সটেনশন। এটা প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট সিম্পল এর এটা হচ্ছে অ্যাফার্মেটিভ স্ট্রাকচার। প্রেজেন্ট সিম্পল আর এই স্ট্রাকচারটা হচ্ছে অ্যাফার্মেটিভ, অর্থাৎ অ্যাফার্মেটিভ প্রেজেন্ট ইনডিফিনিটের যে অ্যাফার্মেটিভ স্ট্রাকচারটা হবে সেটা কিন্তু এই স্ট্রাকচার আমার করতে হবে। তো যদি একটু ভালো করে দাও, অ্যাফার্মেটিভ, এটা হলো অ্যাফার্মেটিভ স্ট্রাকচার। দেন প্রেজেন্ট সিম্পলেরই আমি যদি নেগেটিভ বা নেতিবাচক স্ট্রাকচারটা নিয়ে আলোচনা করি, সেটা স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস ডু অথবা ডাজ, তারপর নট, তারপর ভার্ব ওয়ান, তারপর বাকি অংশ। এটা হচ্ছে নেগেটিভ স্ট্রাকচার, অ্যাফার্মেটিভ স্ট্রাকচার, নেগেটিভ স্ট্রাকচার। এটা হচ্ছে অক্সিলিয়ারি বিহীন, অক্সিলিয়ারি বিহীন। দ্যাট মিন্স ডু নট, ডাজ নট এটা তখনই ইউজ হবে যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোনো অক্সিলিয়ারি ভার্ব থাকবে না। দ্যাট মিন্স অ্যাম, ইজ, আর এটা থাকবে না, কোনো অ্যাকশন ভার্ব থাকবে নরমালি, তখন কিন্তু আমি ডু নট, ডাজ নট ইউজ করবো। বাট যদি শুধু অ্যাম, ইজ, আরই কখনো মেইন ভার্ব হিসেবে কাজ করে তখন কিন্তু তার সাথে নট বসায় দিলেই হয়ে যাচ্ছে, সেটা আমরা দেখবো একটু পরে। এরপর আমি আসি ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ স্ট্রাকচারটা কি হচ্ছে, এখানে হচ্ছে ডু অথবা ডাজ, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব ওয়ান, তারপর বাকি অংশ। যেহেতু ইন্টারোগেটিভ অবশ্যই শেষে কোশ্চেন মার্ক কিন্তু আমাদের বসাতে হবে। কোশ্চেন মার্ক না যদি দেই আমি ইন্টারোগেটিভ সেন্টেন্সে, সেক্ষেত্রে কিন্তু ভুল হয়ে যাবে। ওকে, এরপর আমি যদি এইটাকে নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ করি, অর্থাৎ এর ভিতর আচ্ছা আমি কি খাই না, আমি কি যাই না, এটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ। আর একটা শুধু ইন্টারোগেটিভটা হচ্ছে আমি কি যাই, আমি কি খাই, এটা হচ্ছে অনলি ইন্টারোগেটিভ। বাট যখন আমি ইন্টারোগেটিভ নেগেটিভ করতে যাব তখন কিন্তু এরকম দাঁড়াবে প্যাটার্নগুলো, আমি কি যাই না, তুমি কি আসবে না, এরকম। সো এটা প্রত্যেকটা দিয়ে আমি এক্সাম্পল দেখব। এখানে ডু অথবা ডাজ, তার সাথে সংক্ষেপে কন্ট্রাডিকশন ফর্মে নট, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব ওয়ান। ওকে, এখন লেটস সি সাম এক্সাম্পলস। আমি প্রতিদিন কি করি, আমি প্রতিদিন পানি পান করি, সবাই করে, এভরিবডি ডাজ। নরমাল একটা সেন্টেন্স নেই, আই ড্রিঙ্ক ওয়াটার এভরি ডে, এভরি ডে, আই ড্রিঙ্ক ওয়াটার এভরি ডে। তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব ওয়ান, অবজেক্ট। দ্যাট মিন্স এটা হচ্ছে কি, কোন স্ট্রাকচার, অ্যাফার্মেটিভ। হ্যাঁ বলতো অ্যাফার্মেটিভ। ওকে, এখন এটাকে যদি আমি নেগেটিভ স্ট্রাকচার করি তাহলে
আই এর পর ডু অথবা ডাজ নট। তো নরমালি আই এর সাথে কি বসে? ডু নট। হি শির সাথে ডাজ নট, দের সাথেও ডু নট। যাই হোক, এটাকে বলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এটা নিয়ে আমরা পরবর্তীতে আরেকটা ক্লাস করার চেষ্টা করব। তো আমি যদি নেগেটিভ করি, এই পাশ দিয়ে যদি লিখি, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, এটা লিখলাম নেগেটিভ। তো আই ফলোড বাই ডু নট, তাহলে হবে ডু নট। তারপর ভার্ব ওয়ান হচ্ছে ড্রিঙ্ক, আই ডু নট ড্রিঙ্ক ওয়াটার এভরি ডে। খুব চমৎকার, মজা না? কমেন্ট করে আমাকে জানিয়ে দিতে হবে ক্লাসটি আসলে কেমন হচ্ছে, কোথাও প্রবলেম হচ্ছে কিনা, কেমন লাগছে। তাহলে অবশ্যই আমি মোটিভেট হব, আর যদি কোনো কারেকশন থাকে, ইমপ্রুভমেন্ট থাকে, সেটাও করতে পারবো। একটু জানিয়ে দিতে হবে কমেন্টে, এবং বেশি বেশি শেয়ার করতে হবে, যাতে পরবর্তীতেও টাইম লাইনে কিন্তু এই ভিডিওটা থেকে যাবে। যখন তোমার প্রয়োজন অনুযায়ী ইচ্ছা মতো যে কোনো সময় কিন্তু দেখে নেওয়া যাবে। ওকে, আই ড্রিঙ্ক ওয়াটার এভরিডে, আমি প্রতিদিন পানি পান করি। আই ডু নট ড্রিঙ্ক ওয়াটার এভরিডে, আমি প্রতিদিন পানি পান করি না। এটা নর্মাল নেগেটিভ সেন্স। ওকে, এরপর ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ স্ট্রাকচারটা কি? ডু অথবা ডাজ, তারপর সাবজেক্ট। তো আই যেহেতু ডুর সাথে যায়, তাহলে আমি নিলাম ডু আই, ডু আই ড্রিঙ্ক ওয়াটার এভরিডে, আমি কি প্রতিদিন পানি পান করি? আমি কি প্রতিদিন পানি পান করি? এটা হচ্ছে ইন্ট্রোগেটিভ। নাও উই আর গোয়িং টু লার্ন নেগেটিভ ইন্ট্রোগেটিভ। আমি কি প্রতিদিন পানি পান করি না? নেগেটিভ প্লাস ইন্ট্রোগেটিভ। দ্যাট মিন্স ডোন্ট, কেননা ডুর সাথে সংক্ষেপে নট, ডোন্ট আই ড্রিঙ্ক ওয়াটার এভরি ডে, আমি কি প্রতিদিন পানি পান করি না? তাহলে আই ড্রিঙ্ক ওয়াটার এভরি ডে, আমি প্রতিদিন পানি পান করি। আই ডু নট ড্রিঙ্ক ওয়াটার এভরি ডে, আমি প্রতিদিন পানি পান করি না। ডু আই ড্রিঙ্ক ওয়াটার এভরি ডে, আমি কি প্রতিদিন পানি পান করি? ডোন্ট আই ড্রিঙ্ক ওয়াটার, আমি কি প্রতিদিন পানি পান করি না। এই স্ট্রাকচারে আমরা কিন্তু অনেক অজস্র বাক্য, যত বাক্য আছে প্রেজেন্ট ইনডিফিনিটের, আমরা অ্যাফার্মেটিভ, নেগেটিভ ইন্ট্রোগেটিভ এবং নেগেটিভ ইন্ট্রোগেটিভ করতে পারবো। লেটস সি another example. Okay. সে একটি গল্প লিখে। বর্তমানে সাধারণভাবে যে কাজগুলো ঘটে সেটাই কিন্তু হচ্ছে কি হয়, আসলে প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল টেন্স হয়। সে একটি গল্প লিখে, এটাকে আমি যদি অ্যাফার্মেটিভ করি, অ্যাফার্মেটিভ স্ট্রাকচারে নিয়ে আসি, অ্যাফার্মেটিভ স্ট্রাকচারে সে নিলাম সি গল্প লিখে, এখানে ভার্ব হচ্ছে লিখে, দ্যাট মিন্স রাইটস। রাইটস, এখানে এসটা কেন আসলো? আমরা everybody all know, we all know when subject is third person singular, সাবজেক্ট যখন থার্ড পারসন, অর্থাৎ হি, শি, রহিম, করিম, থার্ড পারসন এবং সিঙ্গুলার একজনকে বোঝায়, তখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়। হ্যাঁ, যে ভার্বগুলোর শেষে এইচ আছে, একটা মজার ব্যাপার, তোমরা শিখে রাখতে পারো, এইচ এবং ও আছে, সেগুলোর সাথে কিন্তু ইএস যুক্ত হয়। ফর এক্সাম্পল ওয়াচ, এটার সাথে কি হবে? ওয়াচেস। ও যেমন ডু, এর সাথে কি হবে? ডাজ। দ্যাট মিন্স কোনো ভার্বের শেষে এইচ এবং ও যদি থাকে, এস বা ইএস যুক্ত হলে তার সাথে ইএস যুক্ত হবে, আর অন্যান্য ক্ষেত্রে নরমালি এস যুক্ত হবে। চমৎকার না? একটা চমৎকার টেকনিক। এটা কিন্তু অনেকেই ভুল করে, অনেক ইজি, বাট অনেকেই কিন্তু অনেক জায়গায় আমার এক্সপিরিয়েন্স থেকে দেখেছি এসটা কিন্তু অনেক বেশি ভুল করে। আর এটা কিন্তু যারা ভালো টিচার সেটা খুব ভালো করে খেয়াল করে যে আসলে এস বা ইএস বসাচ্ছে কিনা জায়গা মতো। তো খুব ভালো করতে হলে এস বা ইএস এর ভুল কিন্তু কোনোভাবেই কাম্য নয়। ওকে, she writes একটি গল্প, a story. She writes a story. Now it's time to make it negative.
she followed by does not, do অথবা does, এই যে does আমি এখানে নেব কেননা সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। she does not, ভার্ব 1 এখানে কিন্তু রাইটস রাখা যাবে না কারণ আমি এসটাই কিন্তু ডুর সাথে নিয়ে এসে লাগাইছি, যার কারণে আমাকে রাইটটা একদম বেস ফর্মে রাখতে হবে। she does not write a story, সে একটি গল্প লেখে না, সে একটি গল্প লেখে, সে একটি গল্প লেখে না। নাও ইন্টারোগেটিভ, যেহেতু ডাজ আছে আমি পেয়ে গেছি অলরেডি। ডাজ শি, ভার্ব 1 রাইট, ডাজ শি রাইট আ স্টোরি, সে কি একটি গল্প লেখে, সে কি একটি গল্প লেখে। এরপর ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ, ইন্টারোগেটিভ নেগেটিভ করার জন্য আমাদের কিন্তু এই স্ট্রাকচারটা ফলো করতে হবে, নেগেটিভ ইন্টারোগেটিভ বা ইন্টারোগেটিভ নেগেটিভ, ডু ডাজ তার সাথে সংক্ষেপে নট। তাহলে আমরা নরমালি জানি শির সাথে কিন্তু কি যায়, ডাজ যায়, তাহলে হবে ডাজন্ট শি, ডাজন্ট শি রাইট আ স্টোরি, সে কি একটি গল্প লিখে না, ডাজন্ট শি রাইট আ স্টোরি, সে কি একটি গল্প লিখে না। তাহলে হচ্ছে এটা হলো ইন্টারোগেটিভ নেগেটিভ। এই স্ট্রাকচারে যদি আমি প্রতিদিন কিছু প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট প্র্যাকটিস করতে পারি তাহলে আমার একই সাথে টেন্সের প্র্যাকটিসটা হবে, পাশাপাশি বিভিন্ন ধরনের সেন্টেন্স মেকিং অ্যাবিলিটিও কিন্তু তৈরি হবে। সো আমি এখন চাচ্ছি কিছু সেন্টেন্স দেওয়ার জন্য যেগুলো তোমরা প্র্যাকটিস করবে বা কমেন্টেও লিখে আমাকে জানাতে পারো যে তোমরা ঠিকঠাক করছো কিনা, আমি অবশ্যই কিন্তু সেগুলো দেখে তোমাদেরকে রিপ্লাই দেবো। আচ্ছা, এটা তোমরা হোমওয়ার্ক হিসেবে নিতে পারো কিছু সেন্টেন্স। ওকে, নাম্বার 1, he calls me every day, সে প্রতিদিন আমাকে কল করে। এই সেন্টেন্সটাকে এখন তোমাদের কি করতে হবে, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ এন্ড নেগেটিভ ইন্টারোগেটিভ। একইভাবে they spent some time, তারা কিছু সময় কাটায়, in touch of nature, তারা প্রকৃতির সংস্পর্শে কিছু সময় কাটায়। they spent some time in touch of nature, তারা প্রকৃতির সংস্পর্শে কিছু সময় কাটায়। তাহলে এটাকেও আমাকে, এটা তো অ্যাফার্মেটিভ আছেই, তোমাদের যা করতে হবে নেগেটিভ ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ। নাম্বার 3, we play football every afternoon, we play football every afternoon, আমরা প্রতিদিন বিকেলে ফুটবল খেলি। সেম ভাবে আমি যে স্ট্রাকচারগুলো একটু আগে লিখে দিলাম ওইটাতে কিন্তু কনভার্ট করতে হবে। নাম্বার 4, mother cooks, মা রান্না করে, delicious food, মা খুব সুস্বাদু খাবার রান্না করে। ওকে, এখানে আমাদের একটা যেটা বিষয় একটু কেয়ারফুল হতে হবে যে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার না সেকেন্ড পারসন না ফার্স্ট পারসন, কেননা ওই অনুযায়ী আমাদের ডু ডাজ নট এটা কিন্তু ইউজ করতে হবে। তবে কোথাও যদি অ্যাম ইজ আর থাকে শুধু, তখন কিন্তু সেই অ্যাম ইজ আরটাই মেইন ভার্ব হিসেবে কাজ করবে, তখন তার সাথে শুধু নট বসায় দিলেই কিন্তু হয়ে যাবে। নাম্বার 5, ফাদার reads newspaper every morning, এটার মাঝখানে একটা স্পেস হবে। বাবা প্রতিদিন সকালে সংবাদপত্র পড়ে। তাহলে এটা হচ্ছে হোমওয়ার্ক, তোমরা কমেন্টেও জানিয়ে দিতে পারো। হ্যাঁ, তাহলে আমি বুঝতে পারবো যে আমি আসলে ক্লাসটা তোমাদের খুব সুন্দর করে বোঝাইতে পেরেছি, এবং তোমরা এটা শেয়ার করবে যাতে পরবর্তীতে তোমরা প্রয়োজন অনুযায়ী যে কোনো সময় দেখে নিতে পারো। ঠিক আছে, পরবর্তী ক্লাসে আবারও দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।